হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে এমন একটা ভিডিও রিঅ্যাকশন দেবো। আমরা কিন্তু আজকে গানে গানে লড়াই এবং প্রতিযোগিতা হবে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবো। আমরা আসলে জানবো দুই মেগাস্টার সুপারস্টার, তারা এক সময় এমন দক্ষতা, এমন অভিনয় স্কিল। আমার কথা বাংলাদেশের এক কথা বলতে হলে মান্না, আর দ্বিতীয় হচ্ছে ওপার বাংলা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি। আজকে কিন্তু আমরা এই দুই সুপারস্টার নিয়ে আমরা দেখবো গানের হাড্ডাহাড্ডি লড়াই কে বেশি এগেছে, কার বেশি গানে কতটুকু জনপ্রিয়তা। আরও দেখবো নানান কিছু বিষয়, নানান কিছু তথ্য। এই ভিডিওর মধ্যে রিয়াকশন দেওয়ার চেষ্টা করবো আসলে বর্তমানে বা ওই সময় কে সেরা ছিল গানের দিক দিয়ে গিয়ে। যাই হোক, কথা কম বলে শুরু করা থেকে আজকের এই ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই প্লিজ 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 আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকে কিন্তু অবশ্যই দেখবো গানে কে বেশি এগিয়ে থাকে, মান্না নাকি প্রসেনজিৎ, হবে হাড্ডাহাড্ডি লড়াই। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সাথী এত ভালোবাসা তুমি দিলে আমায়, তবু আরো যেন বেশি করে। কারণ তুমি চিরদিন, আমি চাই একটু যে প্রেম তোমারই। টলিউড থেকে প্রসেনজিৎ এবং ঢালিউড থেকে মান্না। টলিউডে দেবজিৎ আসার আগে মানুষ নায়ক বলতেই প্রসেনজিৎকে চিনত। প্রসেনজিৎ বলতেই অজ্ঞান ছিল তখনকার ঢালিউডের দর্শকরা। এত সুপারস্টার মেগাস্টার অন্যদিকে ঢালিউড থেকে মান্না, যার কিনা একটা হিউজ ফ্যান ফলোয়ার রয়েছে। মান্না মারা যাওয়ার এত বছর পরেও যার জনপ্রিয়তা বাংলাদেশে একটুখানিও কমেনি। পবিত্র মাটি দিয়া গড়া দেহ খান আম্মা জান, আম্মা জান। প্রসেনজিতের জন্ম 1962 সালে, অন্যদিকে ঢালিউডের নায়ক মান্নার জন্ম 1964 সালে। বলতে গেলে তারা দুইজন একই সময়ের সমসাময়িক নায়ক। চলুন দেখে আসা যাক কার গানগুলো সবচেয়ে বেশি হিট ছিল এবং কে জনপ্রিয়তায় এগিয়ে। প্রথমেই শুরু করা যাক বুমবাদা কিংবা প্রসেনজিৎকে দিয়ে। তার থাকছে সাথী এত ভালোবাসা গানটি। সাথী এত ভালোবাসা তুমি দিলে আমায়, তবু আরো যেন বেশি করে চাই। কোয়েল মল্লিকের সাথে বাদশা ছবিতে জুটি বাঁধতে দেখা গিয়েছিল তাকে। গানটি প্রচন্ড রকমের চমৎকার একটি গান। সব সত্যি হয়েছে যে তোমার ছোঁয়ায়। নেক্সটেই থাকছে তার দিন আসে দিন যায় গানটি। অন্নদাতা মুভিটিতে প্রসেনজিৎ জুটি বেঁধেছিল শ্রীলেখা মিত্রের সাথে। মনে জাগে বিরহ যে আশা তোমায় খোঁজে সাথী। প্রসেনজিতের ক্যারিয়ারে যদি সর্বোচ্চ হিট গানের কথা বলতে হয়, তাহলে তো চোখ তুলে দেখো না গানটির কথা বলতেই হবে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। ভারতীয় বাংলা দর্শকদের কাছে এই গানটা চির সবুজ একটা গান। একটা সময় সকল বিয়ে বাড়িতেই বাজানো হতো গানটি। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। চলুন শুনে আসা যাক প্রসেনজিতের আমি হিরো হব গানটি। একদিন সবাইকে চমকে দেব, কোট প্যান্টাই পরে এসে দাঁড়াবো। জনপ্রিয় বাংলা মুভি সকাল সন্ধ্যা মুভির জনপ্রিয় একটি গান এটি। আমি হিরো হব, আমি শাহরুখ খান হব, আমি ঋত্বিক রোশন হব। প্রসেনজিতের বিয়ের ফুল মুভির খুবই জনপ্রিয় একটি গান হচ্ছে যতই করো বাহানা গানটি। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলেই। নেক্সটেই থাকছে তার সাত পাখি বাঁধা শিরোনামের গানটি। তুই যে হবি চেনা, হবি ভালোবাসায় কেনা, তুই যে হবি চেনা। বিক্রম সিং মুভির জন্য এই গানটিতে প্রসেনজিৎকে দেখা গিয়েছিল রিচা গাঙ্গুলির সাথে। হবি ভালোবাসায় কেনা, 1 2 3 না 4 5 6 না, সাত পাকে পড়বি। নেক্সটেই শোনা যাক তার কিছু কিছু কথা গানটি। সকাল সন্ধ্যা ছবির এই গানটা এতখানি চমৎকার যে গানটার কথা না বললেই নয়। মধুর কিছু সময় যে জীবনে আসে, বন্ধু
নতুন করে ওঠে মন। নেক্সটেই থাকছে তার তোমার মতো মানে কাউকে এই গানটা পেলে অনেক গানটি। জনপ্রিয়, এখনো মায়ের কিন্তু আঁচল ভালো লাগে। মুভির এই গানটিতে প্রসেনজিতের সাথে তাকে দেখা গিয়েছিল রচনা ব্যানার্জির সাথে। তোমার মতো কাউকে পেলে করব না প্রেমটা কি হয়। মিষ্টি হাসি ঝলকানিতে মনটা কোথায় হারিয়ে যায়। প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে এবার আপনাকে দ্বিতীয় স্বাগত। পর্ব আসছে। ঘুরে আসা বাংলা যাক সুপারস্টার ঢালিউড থেকে, মেগাস্টার দেখে আসা হচ্ছে যাক মান্না। মান্নার ক্যারিয়ারের জনপ্রিয় গানগুলো। শুরু করা যাক মান্নার অল টাইম ব্লকবাস্টার হিট হওয়া একদম গান সুপার হিট, আম্মা জান সুপার দিয়ে। হিট। সবার আগে আমি আমার আম্মা জানরে চিনি, সালাম তারে আম্মা জানরে। ক্যান ইউ ইমাজিন, পুরানো এই গানটাতেও ৭৫ মিলিয়নের মতো এখনো ভিউ হয়েছে। সবার তার মানে জনপ্রিয় শীর্ষে তরুণ থাকবে প্রজন্মের গানটি, কাছেও জনপ্রিয় গানটা শীর্ষে, ভীষণ নাম্বার ওয়ান পছন্দের। আম্মা জান ছাড়া জীবন আমার গোরস্থান, আম্মা জান আম্মা জান। মান্নার খুবই ইয়াং সময়ের একটি গান হচ্ছে যেটুকু সময় তুমি থাকো পাশে গানটি। যেটুকু সময় তুমি থাকো কাছে মনে হয় দেহে। এন্ড্রু কিশোর এবং কনক চাপার এই কণ্ঠে গানটা গাওয়া অনেক গানটি জনপ্রিয় ছিল, খুবই হ্যাঁ। শ্রুতিমধুর একটি অনেক ভালো গান। লাগে এখন। বাকিটা সময় যেন মরণ আমার এই না হৃদয় জুড়ে। নেক্সটে থাকছে মান্নার মাধুরী তুমি আমারই গানটি। আমারই প্রেমে পাগল তুমি, আমি জন্ম থেকে তোমারই। মান্না পূর্ণিমা অভিনীত এটি খুবই চমৎকার একটি মুভি, বাস্তব মুভির একটি গান। আচ্ছা, এটা বাস্তব দারুণ তুমি চিরদিন, আমি চাই একটু যে প্রেম তোমারই। শোনা যাক মান্নার মনের সাথে যুদ্ধ ছবির পাগল করেছো তুমি গানটি। মুভিটি মান্নার ক্যারিয়ারের শেষ দিকের একটি গান। অনুরতা অনুরতা তুমি জানো কি এই মন বলে। মান্নার টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জির সাথেও বেশ কয়েকটি ছবি আছে। তারই অন্যতম একটি গান হচ্ছে চোখের মনি ভাইয়ারে গানটি। এই গানটিও গেয়েছিলেন কনক চাপা এবং এন্ড্রু কিশোর। চোখের মাঝে চোখের মনি ভাইয়া রে, বুকের মাঝে প্রাণ তুমি। মান্নার আরো একটি দারুণ গান হচ্ছে তার ফুল দেখলে ইচ্ছে করে গানটি। ফুল দেখলে ইচ্ছে করে ছুঁয়ে দিতে, ফুলেরই মিষ্টি মিষ্টি গন্ধ নিতে। মান্না পূর্ণিমা অভিনীত উল্টাপাল্টা ছবির চমৎকার একটি গান এটি। চাইলে কি পাওয়া যায় আকাশের চাঁদ, মিটবে না তোমার মনে। এবং এই গানটির গানের থেকেও মিউজিক আরো বেশি সুন্দর। নেক্সটেই শোনা যাক তার বুক চিন চিন করছে গানটি। তোমাকে যত দেখি নতুন লাগে, কামনার আগুন শুধু বুকে জাগে। গানটিতে রয়েছে ৯১ মিলিয়নের মতো ভিউ। তার মানে এই গানটি আবারও নতুন প্রজন্মের কাছে ৯১ পছন্দ মিলিয়ন হওয়া ভিউ, একটি গান। একটা গান। ময়দানে চোখের ইশারায় ছুঁয়ে দিলে হাত আমার কি যে হয়ে যায়। মান্না রচনা ব্যানার্জির আরো একটি গান হচ্ছে তার নিঃশ্বাস আমার গানটি। দু চোখ আমার অন্ধ হয়ে যায় যদি তুমি পাশে না থাকো, আমাকে বুকে না রাখো। শোনা যাক। রচনার তো সাথে দর্শক, অনেক বেশ আপনার কবিতা ভোটে সিনেমা কে রয়েছে। বেশি এগিয়ে থাকছে একটা গান অবশ্যই অনেক জানিয়ে ধরনের দিতে গান ভুলবেন না, অনেক ধরনের অভিনয় এবং করেছে। প্লিজ একটি লাইক দিতেও ভুলবেন না। অবশ্যই। সুপার সুপার দুই বাংলা দুই মেগাস্টার সুপারস্টার। এক কথা বলতে গেলে ওই সময় কিন্তু এত মেগাস্টার সুপারস্টার ছিল না। তারাই এক সময় বলতে গেলে ৯০ দশক পর্যন্ত এখনও কিন্তু তাদের গানগুলো অনেক জনপ্রিয়, এবং আমি যেটা বলবো ইউটিউবে কিন্তু তাদের গানগুলো সার্চ দিলে পাওয়া যায়। এখন সেই ভালো ভালো মানে অবস্থান তাদের গানগুলো রয়েছে। যাই হোক, এক কথা বলবো যে প্রসেনজিতের কথা। প্রসেনজিতের এবং মান্নার বিষয়টা হচ্ছে তারা সমবয়সী, আসলে ফিল্মের জগতে প্রায় অনেক সুন্দর সুন্দর সিনেমা মাঝে মধ্যে উপহার দিয়েছে। প্রসেনজিৎ কিন্তু ওপার বাংলা একদম ভালো, একদম মেগাস্টার, সুপারস্টার, কারণ তার হচ্ছে অভিনয় দক্ষতা অনেক ভালো, এবং তার যে গানগুলো দেখলাম এক কথা বলো অসাধারণ। আর একটা কথা বলো, সেটা হচ্ছে আমাদের প্রাক্তন নায়ক যে হচ্ছে আমাদের মাঝে বর্তমানে বেঁচে নেই, সেটা হচ্ছে নায়ক মান্না। হ্যাঁ, নায়ক মহানায়ক মান্না। মান্নার কথা কী বলবো, মান্নার যে ডায়লগ ডেলিভারি এবং মান্নার যে জনপ্রিয়তা, আমার মনে হয় এখনও তার কোনো একটা জনপ্রিয়তা কমতি নেই, কারণ তার জনপ্রিয়তা এখনও ছিল, এখনও রয়েছে নাম্বার ওয়ানের দিকে। মান্নার কথা কি, মান্নার যেখানে বেশ কয়েকটি গানের কথা বললে, এক কথা বলছে আম্মাজান গানটা সবার লিস্টে প্রথমে থাকবে, নাম্বার ওয়ান থাকতে হবে, কারণ আম্মাজান যে গানটা আমাদের মধ্যে উপহার দিয়েছে এবং যে গানটা আমাদের মাঝে অভিনয় এক্সপিরিয়েন্স দেখা হয়েছে, আমার কথা বলো
বাংলা সিনেমার কোনো নায়ক এরকম এক্সপিরিয়েন্স দিতে পারবে না। যাই হোক, অবশ্যই কিন্তু একটা বিষয় জানার আছে, আসলে আমারও জানতে ইচ্ছা করে আসলে কার গান আপনার ভালো লেগেছে, মান্না নাকি প্রসেনজিৎ। অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায় নিচ্ছি।